আপনি কখনো টেলিকাইনেসিসের নাম শুনেছেন? বেশ ইন্টারেস্টিং তো। রোমান্টিক থ্রিলার গল্পের সিনেমা কাগজ পরিচালনার পাশাপাশি এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন জুলফিকার জাহেদি। 23 ডিসেম্বর বড় পর্দায় আসছে সিনেমাটি। মুক্তি উপলক্ষে আড্ডায় টিম কাগজ। বিখ্যাত রাইটারের কে নিয়ে গল্প। এই রাইটার কিভাবে এত বড় বিখ্যাত রাইটার হয়ে উঠে একটা ফিলোসফি সে ব্যবহার করে, সে ফিলোসফিকে নিয়েই এই রাইটারের এই কাগজের গল্প মেইনলি। এই ফিলোসফিগুলো কি, সে কখনো কখনো সে এমন ফিলোসফি ব্যবহার করে যে ফিলোসফি সে জানেই না যে এটা সমাজের জন্য ব্যাড ইম্প্যাক্ট হতে পারে, এটা করা উচিত না, এটা এক পর্যায়ে দেখানো হয়েছে। সিনেমায় রেনু চরিত্রে অভিনয় করেছেন আইরিন। ইমনকে দেখা যাবে স্বনামেই। খ্যাতনামা এক লেখকের ভূমিকায় আসছেন এই অভিনেতা। কাগজ খুব সম্ভবত এই বছরের জন্য আমার লাস্ট ছবি, এই জন্য আমার খুবই ভালো লাগছে। বছরটা আমার একটা ছবি দিয়ে শেষ করতে পারছি, যেহেতু চলচ্চিত্রের মানুষ। আসলে প্রত্যেকটা কাজই তো করি দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য, দর্শক যেন ছবিটা দেখে একটা ভিন্ন একটা আঙ্গিক পায়, সেই চেষ্টাই থাকে। এর আগে বীরত্ব ছবিটা যখন করেছিলাম তখন রাজনৈতিক একটা প্রেক্ষাপট নিয়ে কাজ করেছিলাম। আমি বলেছিলাম যে আমি এবার একটু বিভিন্ন ট্র্যাকে হাঁটতে চাই, গল্পের ছবিতে করতে চাই। তো বীরত্বটা সবাই যেহেতু পছন্দ করেছে, তো কাগজটাও আসলে একটু ভিন্ন ফরম্যাটের ছবি। একজন খ্যাতনামা লেখকের দর্শন এবং কিভাবে সেটির মৃত্যু হয় সেটি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। কাগজ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে মাইমুনা মমর। স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত তিনি। এই কাগজ সিনেমাটাতে আমার চরিত্রের নাম হচ্ছে শান্তা, যিনি পেশায় একজন আইনজীবী। ইমনের যে ক্যারেক্টারটা রয়েছে একজন লেখকের ক্যারেক্টার, সেই সাথে শান্তা এবং আইরিন বা রেনু যাই বলি না কেন, আমরা তিনজন একদম ছোটবেলা থেকেই একসাথে বেড়ে ওঠা বন্ধু। তো শান্তাই সামহাও এই বন্ধুত্বের মাঝখানে কোনো একটা জটের তৈরি করে, একটা রহস্যের তৈরি করে। আবার শান্তা সেই রহস্যটাকেও আসলে বা জটটাকেও একটা সমাধানের পর্যায়ে নিয়ে যায়। আপাতত শান্তাকে নিয়ে এতটুকুই বলি, 23 তারিখের পর বাকি কথা হবে। কাগজ সিনেমায় টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন কর্নিয়া, জানিয়েছেন তার প্রত্যাশার কথাও। কাগজ মানে সব কিছু আছে লিখিত, কাগজ 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 মানে ইতিহাস পৃষ্ঠায় প্রমাণিত। Very excited about this song because এই গানটা আসলে একদমই কেন জানি আমার সাথে যায়। আমি একটু রক টাইপের, একটু পপ টাইপের গান করতে খুব পছন্দ করি। তো এই গানটা যখন আমি পেয়েছিলাম, লিরিক অ্যান্ড মিউজিক অ্যান্ড টোটাল কম্পোজিশনটা শুনে আমার এতটা ভালো লেগেছে এবং পুরো একটা মানে রকিং একটা ব্যাপার ছিল। 23 তারিখে রিলিজ হতে যাচ্ছে। সো মানে এটা যে আমার কাছে কীরকম লাগছে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় যে আমার অনেকগুলো ফিল্মের কাজ করার মধ্যে এই গানটা আসলে অন্য রকম এবং অন্যতম একটা কাজ হলো। এরই মধ্যে বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে কাগজ। যাপিত জীবনের আড়ালে লুকায়িত অন্য এক জীবনের গল্পে নির্মিত সিনেমাটি গ্রহণযোগ্যতা পাবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।